তৃণমূল মানে কি? আপনারা কাকে ভোট দেবেন? যিনি চোরেদের ধরে জেলে ঢুকিয়েছেন তাকে, না চোরেদেরকে? ঠিক করতে হবে আপনাদের। আপনাদেরকে শুধু অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে সাংসদ নয়, এ ভোট দেশের প্রধানমন্ত্রী করার ভোট। কাকে প্রধানমন্ত্রী চান আপনারা? কাকে প্রধানমন্ত্রী চান? তাহলে এইবার 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 নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে হবে। কে কে চান দেশ ইউক্রেন হয়ে যাক? চান নাকি? উদ্বাস্ত হওয়ার ইচ্ছা আছে নাকি? তাহলে সবাইকে বলতে হবে, আর উদ্বাস্ত হব না, মোদীজিকে ছাড়ব না। তোমায় হৃদবাজারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না। তাই তো আমরা 543টা আসনে লড়ছি। এনডিএ বিজেপি আর দুটো পার্টি দাঁড়িয়েছে। আর সিপিএমের মতো তৃণমূলের বন্ধু দ্বিতীয় কেউ নেই। আমি যখন 14 সালে লড়েছিলাম, আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছিল কাকে? ইব্রাহিম আলীকে। সংখ্যালঘু ভোট নেবে। আমি যখন 16 সালে নন্দীগ্রামে দাঁড়িয়েছিলাম, আমার বিরুদ্ধে লড়িয়েছিল কবির মোহাম্মদকে, সিপিআই। এখন সায়ন ব্যানার্জিকে লড়াচ্ছে। কেন জানেন? যাতে রাষ্ট্রবাদী ভোটটা কিছুটা কেটে তৃণমূলকে সুবিধা করা যায়। আর এই সায়ন মীনাক্ষীদের যে জেঠা সীতারাম ইয়েচুরি, তিনি ওই কয়লা ভাইপোর সঙ্গে বসে পাটনা, বাঙ্গালোর, মুম্বাই, দিল্লিতে ইটিং, সিটিং, ফিটিং করেন। আর এখানে এসে বলেন চোর ধরো, জেল ভরো। এই ফাঁদে একদম পড়বেন না। একদম সরাসরি লড়াই। যারা চোরেদের পক্ষে, তৃণমূল কি চুরি করেছে? এই রাজ্যের প্রকৃতি মা যা দিয়েছে, কয়লা চুরি করেছে। প্রকৃতি মা যা দিয়েছে বালি, বালি চুরি করছে তৃণমূল। পাথর চুরি করছে বীরভূমে তৃণমূল। তৃণমূল গরু পাচার করছে। তৃণমূলের নেতারা গরু পাচারের জন্য জেলে যাচ্ছে। তৃণমূল কি চুরি করেছে? চাকরি থেকে রেশন কিছু বাদ দেয়নি। আপনাদের রেশন চোর জ্যোতিপ্রিয় মল্লিক থেকে গুন্ডা গরু পাচারকারী কেষ্ট মণ্ডল আর পার্থ চ্যাটার্জি 150 কেজি তার ওজন, হাঁটুর নিচের বয়সী মেয়েরা তার বান্ধবী অপার বাড়ি থেকে 51 কোটি পাওয়া গেছে। তিনি এখন জেলের ভিতরে আছেন। তাই আপনাদের ঠিক করতে হবে, যিনি চুরির পর্দা ফাঁস করেছেন, চোরেদের ধরেছেন, তাকে আমরা পাঠাবো। মোদীজি আপনাদের জন্য শৌচালয় দিয়েছিলেন 12,000 টাকা মাথা পিছু। সেই পায়খানাটাও তৃণমূল খেয়ে ফেলেছে। 100 দিনের কাজে সীমাহীন চুরি হয়েছে। গ্রামে 80 ভাগ বাড়ি এখনো কেন কাঁচা? এর উত্তর তৃণমূলকে দিতে হবে। 40 লক্ষ বাড়ি তৈরি হয়েছে বলে তৃণমূল ইউটিলাইজেশন সার্টিফিকেট দিল্লিতে পাঠিয়ে 45,000 কোটি টাকা নিয়েছে। আপনারা পাকা বাড়ি পাননি। তাই বদলা হবে না। জল জীবন মিশনে নগরবাহিত পানীয় জল সব গ্রামে সব বাড়িতে চলে গেছে গোটা দেশে, আমাদের এখানে আসেনি। তাই আপনাদেরকে এর বদলা 25 তারিখে নিতে হবে। নরেন্দ্র মোদী আমাদের রাম মন্দির দিয়েছেন, ট্রিপল তালাক দিয়েছেন, শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন 370 বাতিল করেছেন। তাই আপনারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবেন। এইরকম একটা সম্মানীয় উচ্চমানের মানুষ, তাকে নরেন্দ্র মোদীর কাছে আমরা পাঠাবো। তমলুক সব সময় শিক্ষিত জায়গা। আপনারা আগে যা ভাবেন অন্যরা পরে ভাবে। তাই সবাই কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছেন তো? শাহজাহানের পার্টি মারা, শাহজাহানের পার্টিকে একটাও ভোট নাই তো? পিঠা খাওয়া বন্ধ করবেন তো তৃণমূলের? মাঝরাতে পিঠা খাওয়া বন্ধ হবে তো? সন্দেশকালীন লড়াই জিতবে তো? সন্দেশকালীন লড়াই জিতবে তো?
তাহলে আর বসাবো না। 7টা বেজে গেছে, আস্তে আস্তে বাড়ির দিকে এগাতে শুরু করুন। শেষ প্রান্তে পৌঁছাতে 9টা হয়ে যাবে। আস্তে আস্তে ফিরুন। আমি এরপরে ভোটের আগে ময়না থেকে ফ্লাইওভার থেকে অন্নপূর্ণা বাজার পর্যন্ত একটা রোড শো করে দেব। জনতা জনার্দনের সঙ্গে আমার আবার দেখা হবে। এই এলাকা আমার ভদ্রাসন। আপনাদের সবাইকে নীল চড়ক রাষ্ট্রবাদী মুসলিমদের ঈদের, পয়লা বৈশাখের এবং রামনবমীর শুভেচ্ছা জানাচ্ছি। রামনবমী হবে তো? জয় শ্রীরাম হবে তো? সবাই বলুন জয় শ্রীরাম, সবাই বলুন জয় শ্রীরাম, আরো জোরে জয় শ্রীরাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে বন্দে বন্দে। সবাই ভালো থাকবেন। কি আছে? পিঠা আমি বলবো ভাই। আমি আবার ময়না তোমাদের কোথায় ফিরতে হবে আমি জানি, আমার তো ভৌগোলিক অবস্থান জানা আছে। আরে ভাই পিংলার বর্ডারে যাবে তোমরা, জলচকের কাছে। কোথায়? কেলেঘাইর বর্ডারে যাও ভাই, আস্তে আস্তে যাও। কথা হয়েছে, সবাই প্রার্থী ভালো করে অনেকক্ষণ বলেছেন। আমি আবার পরে ময়না আসবো।